আসসালামু আলাইকুম আপুর ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আজকে একটা কথা বলি যে অবহেলা করলে শুধু মানুষ না পুরা ভাইয়েরা, অবহেলায় একটা গাছও যদি পানি না দেন সাধের গাছটাও কিন্তু শুকায় যায়, তাই না? ঠিক তেমনই মানুষও গাছেরও যেমন যত্ন লাগে, মানুষেরও ঠিক তেমন যত্নটাই লাগে। একটা মানুষ শুধু ভাত খেয়ে বাঁচতে পারে না। সেই মানুষটার একটু ভালোবাসা, তারপর হচ্ছে মানুষের দুটো ভালো কথা, আর সেই অনুভূতিতে আমি একা না পুরো মেয়েরা, এরকম অনেক মানুষই এই আশাটা করে আরেকজন মানুষের কাছ থেকে, তাই না? দিনটা ঠিক এমনই আমার একটা দিন। আজকে শুক্রবার, অনেকের স্কুল বন্ধ, অফিস বন্ধ, কেউ ঘুরতে যাবে, কেউ মানে আত্মীয় স্বজনের বাসায় যাবে, তাই না? আর আজকের দিনটা আমার জন্য আরেকটু বেশি যেমন দায়িত্ব, আরও বেশি কাজ নিয়ে শুরু হয়েছে সকালটা। তো যাই হোক, এখন আমি সকালের বিছানাটা গুছাইয়া তারপর হচ্ছে এই কী করবো, ওই রান্না বাড়া করতে হবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আজকে। আর যারা যারা আমাকে কমেন্ট করেন, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ, আর আমার মন থেকে দোয়া তাদের জন্য। তো বাবার বাড়িতে থাকি ঠিকই, তারপরেও মনে হয় কি জানেন, এই সংসারটা নিজের দায়িত্ব নিয়েই আমার সব কিছু করা লাগে, একমাত্র আমার নিজের দায়িত্বে। তো এমন না যে কেউ কিছু বলে, কিন্তু কারোর জন্য তো কিছু বসে থাকে না, হাঁড়ি পাতিলেও বসে থাকে না, তারপর হচ্ছে রান্নাঘরেও বসে থাকে না, ডাইনিং টেবিলেও বসে থাকে না, ঘর গোছানোও বসে থাকে না। আর ঘর গোছানোটা এটা তো নিজে নিজে আর হয়ে যায় না, এটা তো সেই কারো মাধ্যমেই হয়, তাই না আপনার ভাইয়েরা? তো আজকে তো শুক্রবার, অনেকের স্কুল বন্ধ, দেখা যায় অনেক বাসাতেই অনেক সবাই মিলে ঘরের কাজকর্ম করে, তাই না? কিন্তু আমাদের বাসাতে যে যার যেমন অভ্যাস সে তেমনই করে, তার তেমনই প্রতিদিনই যায়। তো যাই হোক, এখন ঘর দুয়ার আগে চা বসে আসলে হয় কি, কাজ বেশি থাকলে না আমার মাথাটা ঠিক থাকে না, কোনটা থেকে কোনটা শুরু করবো। আর হচ্ছে আমার আম্মুর আবার আজকে জ্বর আসছে, বলেন মনটা খুবই খারাপ, আর আমার মায়ের কিছু হইলে আমার খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো এখন সাহায্যের হাত বাড়ায় দিলে কাজটা অর্ধেক হয়ে যায়, সেই হাতটাই যেহেতু আমার নাই, তো নিজের হাতটাকেই শক্ত করি করে করে। কাজ না করলে তো শক্ত হবে না, তাই না? একটু বরফ রেখা দিয়ে ফ্রিজে, বরফটা সবসময় লাগে। আর ফ্রিজটা যেহেতু খুলছি, তো মাছ তো বাইরে রাখা হয়। আজকে চাল কুমড়া দিয়ে তরকারি রান্না করবো, দেখি মাছ রাখছি তো একটু চা বানাই। আর মেয়ে এখনো নাস্তা খায় না, মেয়ের তরকারিটা একটু গরম করে দিই। যে আমি চাই না কারো বোঝা হয়ে থাকতে, জানেন? নিজের যত কষ্ট হোক, আমি চাই নিজের পরিশ্রমে আমিও ভালো থাকি, বাসার সবাইকে ভালো রাখার চেষ্টা করি, জানেন? আজকে আমার মা, আমার বোন আমার দিকে তাকায়, ওনারা, আমার মা তো আজকে আবার জ্বর আসছে। এমনিতে আমার মায়ের কোনো কথা, কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করতে দেই না, কিন্তু এমন বলে জানেন, কালকে আমি অনেকগুলো হাড়ি তাদের জমে গেছে, তো ওগুলি মাজবো। তো আম্মুরে বলতেছে তুমি এগুলি করো না, আমি করতেছি। আম্মু কি বলছে জানেন, তুই কয়টা করবি? কিন্তু আম্মুর তো কোমর ব্যথা, কী করবো বলেন? কোমর ব্যথায় আম্মু নিজেই সোজা হয়ে দাঁড়াইতে পারে না, তার উপরে এই আমার এই কাজগুলো করে দেয়। চা বানাইতেছি, ভাইয়ের বউ নাস্তা বানায় রাখছি, ও আয়সা খাবে, থেকে উঠবে। তো এখন আমি চাটা বানাই, আর তারপর হচ্ছে অন্যান্য কাজ করবো। অনেকেই ভাবেন বাবার বাড়িতে কত আরাম, কত আয়েশ, কত সুখ, তাই না? আসলে ঠিক তা না, বাইরে থেকে ওরকমই বোঝা যায়, কিন্তু আসল বাস্তবতাটা খুব কঠিন, খুবই কঠিন। মজার একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করব, আর হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব। তো আগে চা খাওয়াই নেই, চাটা খাওয়াইয়া পরে হচ্ছে আমার রান্না বাড়ার কাজ শুরু করে দেব। আমিও একটু চাটা খেয়ে নিই। নাস্তা খাওয়া শেষ, অফ ক্যামেরায় সব নাস্তা বানাইছি, নাস্তা করে ফেলছি, এখন জাস্ট চা খাওয়াটা।
রান্না করার জন্য এই যে চাল কুমড়া নিয়ে নিছি, আজকে চাল কুমড়া দিয়ে মাছ ভাইজা তারপর রান্না করব। আর হচ্ছে এখানে আছে শুটকি, শুটকি দিয়ে এই যে কাঁঠালের বিচি রান্না করব। এখন আমি কাঁঠালের বিচিগুলো ভালো করে এখন একটু ধুয়ে নিব। কাঁঠালের বিচিগুলো আমার ভাইয়ের বউ রাত্রে বেলা বৈশা বৈশা এগুলি বাঁচছে, কালকে রাত্রে বাইসা রাখছে। তো এখন এগুলো আমি সিদ্ধ দিব, ধুয়ে নিব। কাঁঠাল বিচি ধোয়া কাঁঠাল বিচিটা দিয়ে হয়ে গেছে। পরিস না রে, পরিস না। চাল কুমড়োটাও কেটে ফেলাম। এখন চাল কুমড়োটা ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে পরে মাছ নিয়ে মাছগুলো ভালোভাবে একটু ধুয়ে নিব। মাথা নিব নাকি, মাথা আবার আমার মেয়ে পছন্দ করে। আচ্ছা, একটা মাথা নিই আর 2 পিস নিই, দেখি যদি খায়। আরও মাছ নিব হচ্ছে শুটকিগুলো ভালো করে, যেহেতু কাঁঠালের বিচি দিয়ে শুটকি রানবো না। আর চেপা শুটকির উপরে পুরো বের আর কোনো শুটকি হয় না, তাই না বলেন তো? যারা তারপরে এই যে মাছটার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখায় আনি। মাছটা ধরে নিয়ে আসছে, এই মাছটা ধরে নিয়ে আসছে। এটা আমার আবার আমার ভাইয়ের বউ এটাকে সুন্দর করে কাইটা বাইছা ধুইয়া মশলা মাখায় রাখছি, একসাথেই সব বাইজা ফেলাম। এটাও মশলা মাখায় রাখছি, এটাও থাক। আমি আর তার আগে এখন চুলা খালি আছে, শুটকিটা বসায় এটা মশলাটা মিশুক। এই মনে করে বাবার বাড়িতে আছি তো চিন্তা কি, তাই না? কিন্তু বাস্তবে এই জিনিসটা উপলব্ধি করা অনেক কঠিন, অনেক। যে থাকে সে একমাত্র সেই বোঝে এটার মানে কতটা যে যন্ত্রণাদায়ক। তো কখনো কখনো মনে হয় কি আপুরা ভাইয়েরা, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কখনো কখনো মনে হয় কি আপুরা ভাইয়েরা যে কারো মুখের একটু হাসি, তারপর হচ্ছে কারো একটু সুন্দর ব্যবহার, আর হচ্ছে কারোর মুখ থেকে একটু নিজের খোঁজ নেওয়াটা, এটাকে অনেক বেশি মূল্যবান মনে হয়, অনেক বেশি মূল্যবান মনে হয়। যখন এগুলো পাই না না, তখন খুব কষ্ট লাগে, খুব খুব খারাপ লাগে তখন। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে পরে সব মশলা দিব। একটা কথাই বলতে চাই যে আমি একজন সিঙ্গেল মা হিসেবে আমি কোনো টাকা চাই না, আমি কোনো বিলাসিতা চাই না। আমি জাস্ট চাই মানুষের মানে একটু ভালো ব্যবহার, একটু শান্তি, যেন আমি একটু ভালোভাবে থাকতে পারি, ঠিক আছে? তো মূল্যবান একটু ভালো কথা, মুখের হাসি, এটাই আমার কাছে সবচেয়ে দামি, জানেন? আমি কোনো টাকা পয়সা চাই না, আমি কোনো বিলাসিতাও চাই না। দেখেন আপনারা আমার যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি খুবই সিম্পলভাবে জীবনযাপন করি, খুবই সিম্পল, একদমই সিম্পল, কোনো বিলাসিতা নেই আমার মাঝে, কোনো কিছুই নেই। আমি এটুকুই চাই যেন তার পাশাপাশি আমি আমার পরিবারের সবার কাছ থেকে আমি একটু ভালো আশা করি, ভালো কিছু আশা করি, এটাই। তো এগুলো একটু ধুয়ে নিয়ে এখন ধুয়ে এগুলি গুছাবো। মরিচের গুঁড়োটা বাড়ায় দিব, কারণ কি কাঁঠালের বিচিটা একটু মিষ্টি মিষ্টি লাগে না, এজন্য একটু ঝাল ঝাল হলে, যেহেতু শুটকি তরকারি, একটু বাড়ায় দিলাম মরিচের গুঁড়োটা, ধনিয়ার গুঁড়া। এটাকে এখন ভালোভাবে কষায় নেব। মাছগুলো ভেজে ফেলাম। মাছে লবণ দিয়েছিলাম নাকি আমার তো মনে পড়তেছে না। আচ্ছা, কষা হইতে হইতে এগুলি সব ভেজে ফেলে। দেখেন আমার ভাই টিফিন নিয়ে যায়, নাস্তা নিয়ে যায়, এগুলি সব এখন মাছতে হবে। এগুলি অর্ধেক মাজা শেষ হয়েছে। আর আমার মশলাটা দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে না, একদম উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন এখানে আমি আমার সেই কাঁঠাল বিচিগুলি দিয়ে দিব, দিলাম। এই হলো মা, হ্যাঁ আমি কইছি জ্বর কিচ্ছু না করতে, হ্যাঁ সব করতেছে। সুন্দর কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দিলাম। একটু বেশি থাকলে ভালো লাগতো, তাই না? এখন এটাকে নাড়া করে নিলেই হয়ে গেল আমার চেপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভুনা। দেখছেন কত সুন্দর হয়ে গেছে। বলবো, যদি গাছকে ভালোবাসেন তাহলে পানি দিবেন, যত্ন নিবেন। আর যদি মানুষকে ভালোবাসেন তাহলে একটু মানুষকে ভালোবাসা দিবেন, একটু খোঁজ খবর নিবেন, তাহলেই কিন্তু মানে সুন্দরভাবে জীবনটা সুন্দর হয়। আর গাছ যেমন
শুকায় গেল, পানি দিলে আবার নতুন করে হয়, গাছটা তাজা হয়। কিন্তু মানুষের বেলায় কিন্তু অন্যরকম। একবার একটা মানুষ যদি ভাঙা যায়, তাকে সোজা করা কিন্তু অনেক কঠিন, অনেক। ভাঙা মন জোড়া দেওয়া যায় না। মাছ ভেজে রাখছি, ভাজা মাছ দিয়ে দেবো। দিয়ে দিলাম এটাকে ঢাকা। এটার মতো কষুক, ওর মতো হইতে থাক, আমি আমার বাকি কাজগুলো সাইডে আসি। আমার সেই ভাজা মাছটা দিয়ে দিলাম। এখন এটা নিজের মতো হইতে থাক, কয়েকটা বলক আসলে নামায় ফেলবো। আমি এখানে এখন চলে আসলাম সেই বারান্দায়। ও, এতক্ষণ রান্নাঘরে থাকার পর বারান্দায় আসার পরে যে কি একটা শান্তি লাগতেছে, ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগতেছে, অনেক। বারান্দায় এসে সবশেষে আমি একটা কথাই বলবো, যে মানুষকে যদি ভালোবাসেন না, মানুষ কিন্তু সেই ভালোবাসায় অনেকটা সোজা হয়ে দাঁড়াইতে পারে, অনেকটা। কিন্তু যদি অবহেলা পায়, সেই মানুষটার কিন্তু অবহেলায় কিন্তু মানুষটা শেষ হয়ে যায়। দেখেন, আল্লাহর উপরে ভরসা রেখা আমি আমার সব সব চেষ্টা এখন আমি আমার মা আর বোনকে সাহায্য করার জন্য, মা আর বোনের সেবা করার জন্য। আমার বোনটা তো এখন একদমই অসহায়, আর আমার মা তো অসুস্থ। দেখেন আপনারা মাঝে মধ্যে আমার মা ভিডিওতে দেখেন আমার আম্মুকে। তো এখন এরা সব সময় সকালটা হইলেই না আমার মুখটার দিকে তাকায় থাকে, কারণ মা আর বোনের সেবা করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। ঠিক আছে? তারপরে ভাইরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর হলো সবাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপুরা ভাইরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন সেটা একটু কমেন্টে লিখবেন। আর এক আপু জানতে চেয়েছেন আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুরে। ঠিক আছে আপুরা ভাইরা? তো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো পরিবারের প্রতি খেয়াল রাখবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।